আসসালামু আলাইকুম গাইস। আমরা কিভাবে বলনেসার লাগাই, তো বলনেসারটা লাগানোর সিস্টেমটা কি? অনেকেই বলনেসার লাগানোর পরে গাড়ি ডানে টান মারে, বামে টান মারে, এক এক দিকে টান মারে, যার কারণে বলনেসারগুলো ঝামেলা হয়। যার কারণে আমরা কি যেভাবে লাগাই সেভাবে আপনাদেরকে টিপসগুলো দেখাচ্ছি। এখন দেখতেছেন আমরা বলনেসারগুলো হাতুড়ি দিয়ে মোটামুটি টাকে করে নিছি, মিক্স করে নিছি। এখন আমরা পুলারের মাধ্যমে মেশিন দিয়ে একেবারে 100%লি বলনেসারটা লাগানোর চেষ্টা করব। কারণ এভাবে যদি আপনি বলনেসার লাগান তাহলে আপনার গাড়িটা স্মুথলি চালিয়ে মজা পাবেন এবং গাড়িটা অনেক সুন্দর চলবে। কারণ ভালো মাইলেজ পাবেন এবং গাড়ি চালিয়ে আলাদাভাবে একটা ফিল পাবেন। হাতে কোনো প্রবলেম হবে না। হাত বা টানা হাতে অনেক কষ্ট হয় অনেকে বলনেসার লাগালে, টানাটানি করে টানে টানে বামে টানে, এগুলো করবে না। তো দেখেন আমরা সুন্দরভাবে পুলার দিয়ে মেশিন দিয়ে টাইট দিয়ে নিচ্ছি এয়ার গান দিয়ে। এভাবে অবশ্য সুন্দর যখন এরকমের আমরা কাজ করব, এভাবে যদি আমরা সেফটিভাবে কাজ করি এবং 100% ওকে করে কাজ করি তাহলে কিন্তু কোনো কমপ্লেন আসার কোনো সম্ভাবনা থাকে না। সো আমাদের প্রায় কাজ হয়ে গেছে। এখন এই যে আমরা খুলে নিচ্ছি, এটা টাইট করে নিছি। এই যে এখন বলগুলো লাগাচ্ছি ফুল গ্রিজ করে। আমরা A1 গ্রিজ করি মাঝে মাঝে। A1 গ্রিজটা অনেক ভালো গ্রিজ। তো আপনাদেরকে সাজেস্ট করব, যদি আপনারা বলনেসার লাগান অবশ্যই A1 গ্রিজটা লাগানোর জন্য চেষ্টা করবেন। A1 গ্রিজটা দিয়ে যে আপনার বলনেসারটা লাগালে বলনেসারটা ভালো থাকে এবং অনেক দিন লাস্টিং দেয়। অন্য গ্রিজগুলো শুকিয়ে যায়, যার কারণে বলনেসারের সমস্যা হয়। এজন্য অবশ্যই A1 গ্রিজ ব্যবহার করতে হবে। এই যে আমরা এখন বলনেসারের বলগুলো লাগিয়ে দিচ্ছি। কারণ যে কোনো জিনিস সুন্দর করে কাজ করলে অবশ্যই সৌন্দর্যতা বলতে হবে, আর যদি সৌন্দর্যতাভাবে কাজ না করা হয় তাহলে সৌন্দর্যটা কিন্তু আসবে না। তো আমরা যেভাবে কাজটা করতেছি আশা করি বাইকের পারফরমেন্সটা অনেক ভালো আসবে এবং যে চালাবে সেও ভালো পারফরমেন্স পাবে। তারপরও আমরা চেক করে দিই, প্রতিটা গাড়ির বলনেসার লাগানোর পরে ট্রাই করে দিই। আপনারাও অবশ্য যখন গ্রিজটা করবেন গ্রিজটা করে লাগিয়ে তারপর বলনেসারটা লাগানোর পর অবশ্যই চেক করে দিবেন মানে কোনো সমস্যা না আসে। কারণ একটা কাস্টমার একদিনের জন্য না, একটা কাস্টমার আপনি যদি করেন জানি আপনার জন্য বা 10 দিন, 1 বছর এরকমের চিন্তা না, যেন সারা জীবনের জন্য আপনার কাছে আসে এরকমের চিন্তা করে তারপর কাজ করতে হবে। আমরা এখন এই যে গ্রিজ উপরেও করে দিলাম, নিচেও গ্রিজ করে দিচ্ছি। গ্রিজ করানোর পরে সুন্দরভাবে আমরা এটাকে ফিটিং করে দিব। যে বলগুলো লাগিয়ে দিচ্ছি, উপরের বলটা লাগিয়ে এবার কীভাবে ফিটিং করে দেখেন। এটা জিকচার গাড়ির বলনেসার লাগাচ্ছি গাইস। আবারও বলতেছি এটা কিন্তু জিকচার গাড়ি। তো জিকচার, SF এই সব গাড়ির সুজুকি গাড়ির যত গাড়ি আছে প্রায় গাড়ির স্কুটি বাদে সব গাড়ির কিন্তু বলনেসার এক। আমি কিন্তু এখানে একটা ফাঁকা রাখছি, দেখছেন বলনেসার বল একটা কিন্তু কম দিছি। কারণ বল যে কটা থাকে ওটা থেকে একটা কম দিলে অবশ্য বলনেসারটা অনেক সফট থাকে। এই যে এখন লাগিয়ে দিচ্ছি আমি 100% ওকে করে আপনাকে দেখাবো যে কতটা ইজি আছে। এই যে দেখেন আমরা 100% ইজি করে লাগানোর ট্রাই করতেছি। তার মধ্যে অবশ্যই বলতে চাই, যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে শেয়ার করে রাখবেন, যেন সবসময় আপনারা নতুন নতুন ফলো করে নতুন ভিডিও দেখতে পারেন। দেখেন কত ইজি আছে এখন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।